আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে এই বাড়িখালি আর এই সাইডে দেখতে পাচ্ছেন পাউসার এলাকা। মাঝখান দেওয়া নদীটা, এইটা হলো বাড়িখালি পাউসারের নদী। দেখেন আগে তো একবার পরিষ্কার ছিল, আর বর্তমানে দেখেন কচুরির পেনা দিয়া পুরা নদীটাই ভরে গেছে। এই ভরে যাওয়ার কারণে আগে এখানে নৌকা বাইছে হইতো, কত যানবাহন চলাচল করতো, এখন কিছুই চলতে পারে না, শুধু কচুরির পেনাই। এই কচুরি পেনাগিনি যদি পরিষ্কার হতো তাহলে কত নৌকা টৌকা এখানটা যাওয়া আসা করতো, মানুষে গোসল কইরা যাওয়া আসা কইরা সব দিকে সুবিধা পাইতো। এই কচুরির কারণে সব দিকেই সমস্যা হচ্ছে। তো আমি আশাবাদী এই এলাকার যে চেয়ারম্যান মেম্বাররা আছে যদি উদ্যোগ নেয়, এই কচুরি পেনাগুলো সরাইতে পারে ইচ্ছা করলে, তাহলে যদি এই কচুরি পেনাগুলো যদি সরাই দেয় তাহলে সবারই সুবিধা হবে, আর এই নদীটাও সৌন্দর্য হয়ে যাবে। আমাদের কাছে অনেকেই জানতে চায়, ভাই বাড়িখালের নদীটা কচুরি পেনা দেয় অবস্থায় আছে, একটু আপনারা ভিডিও করেন না। এই কচুরি পেনাগুলো যদি পরিষ্কার করে দেয় তাহলে সবার জন্যই ভালো হবে। তো আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, এই এলাকার যে চেয়ারম্যান মেম্বাররা আছে আরও জনগণ যদি নিয়ে এই নদীটারে পরিষ্কার করে দেয় তাহলে দেখতেও সুন্দর হবে। এই আমাদের মুন্সিগঞ্জের ডিস্ট্রিক্টের ভিতরে বাড়িখালি এলাকা অনেক সৌন্দর্য হয়ে যাবে। তাই আমার অনুরোধ, আপনারা এই কচুরি পেনাগুলি সরাই নদীটা পরিষ্কার করার জন্য অনুরোধ করছি। পাউসার বাড়িখালের জনগণ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে, আর এই বাড়িখালির এই নদীটা যত তাড়াতাড়ি পরিষ্কার হতে পারে। ভালো থাকেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।